তুমি যদি ছেলে হয়ে থাকো কিংবা মেয়ে হয়ে থাকো, আজকে ঠিক ভিডিওয়ে ক্লিক করছো। আজকের ভিডিওতে কোনো খারাপ কিছু হবে না, কোনো ইমোশনাল কিছু হবে না। আজকের ভিডিওতে শুধু হবে চারটি কথা। এই চারটি কথা তুমি যদি মনে গেঁথে রাখো, তাহলে তোমার জীবনে কোনো কষ্ট, দুঃখ, বেদনা থাকবে না। আমি কথা দিচ্ছি। আর তুমি ভিডিওর প্রথমে যদি তোমার পছন্দ না হয়, তাহলে ভিডিও থেকে কেটে বেরিয়ে যেতে পারো। আর যারা মনে হয় দেখবো, তারা একদম লাস্ট পর্যন্ত দেখো, স্কিপ না করে। আজকের প্রথম কথাটি হলো স্বামী স্ত্রীর প্রেম। এই কথাটির মধ্যে, স্বামী স্ত্রীর প্রেমের মধ্যে দুজনের কোনো কথা গোপন করবে না। যা কথা আছে সামনাসামনি বলবে। গোপন করা মানে দুজনের মনের ভিতর ভ্রান্তি সব থেকে যাবে। ভ্রান্তি থাকা অবস্থায় এ মনে করবে কি যেন লুকাচ্ছে, এ আবার এ মনে করবে কি যেন লুকাচ্ছে আমার কাছ থেকে। এজন্য কোনো কথা লোকালোকি করবেন না। স্বামী স্ত্রী মানে সব কথা নির্ভয়ে বলবে। তুমি যদি কথা লুকাও, তাহলে এর মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি ঢুকে পড়তে পারে। ঠিক আছে? কোনো কিছু শেখবার সময় কোনো সময় লুকাবেন না। মনে করেন আপনার স্যার আপনাকে কিছু শেখাচ্ছে, আপনি নাচ শিখে স্যার যখন জিজ্ঞাসা করে সবাই কি বুঝছো, তুমি তখন যদি বুঝে থাকো হ্যাঁ বলবা, আর যদি না বুঝে থাকো তখন না বলবা। এমন এমন ছাত্রী শিক্ষার্থী আছে, না বুঝে স্যারকে উঠে দাঁড়িয়ে বলে হ্যাঁ স্যার বুঝছি। ওইটা হলো তোমার লোকামতি। তুমি ওই লোকামতি নিয়ে তুমি বড় কিছু হতে পারবা না। মনে রাখবা, অল্প বিদ্যা ভয়ঙ্কর। এজন্য তুমি জীবনে কিছু করতে পারবা না। ছাড়ক যখন যে কিছু শিখায়, তখন না শিখলে তুমি আবার প্রশ্ন করো। তখন যদি না শেখো, তুমি আবার প্রশ্ন করো, যতক্ষণ না ওইটার উত্তর তুমি সঠিক না জানবা। তুমি যতবার না জানবা, ততবার তোমার স্যারকে হোক, যাকে হোক, বাবা মাকে হোক, আবার প্রশ্ন করবা। এইটাই হলো কোনো কিছু শেখবার সময় কোনো দিন লুকাবে না। যদি তুমি লুকিয়ে থাকো, তাহলে তুমি কিন্তু জীবনে বড় কিছু করতে পারবা না। এইটা তুমি কথাগুলো মনে রাখবা। আজকে তৃতীয় কথাটি হলো খাবার খাওয়ার সময় লজ্জামতি করবে না। কারণ মনে করো তুমি এক জায়গায় বিয়ে বাড়ি গেলে, তোমাকে কিন্তু অত সাদাসাদি করবে না আর ভাত দেবো বা রাইস দেব, এরকম কিন্তু তোমাকে এখন এই যুগে করে না। নিজের ইচ্ছা করে বলতে হবে আমাকে কয়টা রাইস দেন, ভাত দেন বা মাংস দেন। তোমার নিজেই ইচ্ছা করে কিন্তু বলতে হবে। তুমি যদি না বলো, তাহলে কিন্তু তুমি ওই রাতে না আট পেট খাইয়ে আপনারই শোতে হবে, আপনারই ঘুমাতে হবে। তখন কিন্তু তুমি লজ্জামতি না হয়ে আপনারই পেট ভরবে না। এটা কিন্তু আমার কিছু হবে না, তোমারই বিফলতা। তুমি চাও নেই বলে তোমার পেট এখন খালি। এজন্য খাবার খাওয়ার সময় লজ্জামতি করবে না, একটু লজ্জামতি করবে না। তোমার পেট যদি না ভরে, আবার তুমি চাও। তোমার পেট যদি নাও ভরে, আবার চাও, তোমাকে দেওয়া হবে। কিন্তু যে তুমি লজ্জামতি করবে না। এই যুগে এখন সেধে ইচ্ছা করে কিন্তু দিতে চাই না। তুমি যদি না চাও, না মুখ দিয়ে না বলো, তাহলে কিন্তু দিতে চাই না। এজন্য তুমি চেয়ে যত পারো তুমি খেয়ে হও। তাছাড়া তোমাকে কিন্তু এই যুগে জোর করে দিবে না। আজকের 4 নম্বর প্রশ্ন হলো টাকা ধারের সময় তুমি লজ্জামতি করবে না। তোমার টাকা তুমি ধারে দিচ্ছ একজনের কাছে, তোমার বন্ধু হোক, তোমার বাইরের কোনো ভাই হোক, ছোটো ভাই হোক, চার সময় লজ্জামতি করবে না। তোমার টাকা তুমি যদি চেতে ভয় করো বা সাহস না পাও, তুমি জীবনে কিছু করতে পারবা না। একসময় তো নিজের টাকাই তুমি দিচ্ছ, এখন ধারের টাকা চাতে ওরকম কিছু করবে না। এইটা স্বাভাবিক, সবার জীবনেই হয়, স্বাভাবিক, আমার জীবনেও হয়েছে। টাকা নেওয়ার সময় হাত ভালোভাবে নিতে পারে, কিন্তু দেওয়ার সময় ভালোভাবে দিতে পারে না। চাওয়ার সময় লজ্জামতি করবে না। টাকা তোমার লাগলে ওর কাছে চাও, দরকার হলে একবার কেন, দুইবার কেন, 5 বার চাও। ধারের টাকা চাওয়ার সময় কোনো ভয়, লজ্জামতি করবে না। তোমার টাকা তুমিই তো পাবা, তুমি চাইবা, তোমার দরকার হলে তুমি চাইবা। এজন্য এই যুগে কেউকে সাহায্য করা, ভালোবাসা কোনো মূল্য নাই। আর আজকের ভিডিও তোমার যদি ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করবা। আর চ্যানেলে যদি প্রথম এসে থাকো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিও দেখে ভালো লাগলে বলছি তো একটা লাইক করে দেবা। তাহলে বন্ধু, আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের চ্যানেলের সাথেই থেকো। সকলকে অসংখ্য 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 ধন্যবাদ।